আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম জবস অ্যান্ড ক্যারিয়ার চ্যানেলে দেশের বাইরে যে যেখানে বসে আজকের ভিডিও দেখছেন সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। সুপ্রিয় দর্শক শ্রোতা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সরকারি একটি ওয়েবসাইট। সো প্রতিষ্ঠানের যে সরকারি ওয়েবসাইট, সরাসরিভাবে আমরা এখানে চলে এসেছি প্রবাসী .portal.gov.bd। স্ক্রিনে দেখানো লিঙ্কে আপনারা চলে আসবেন। সো এখানে বিবিধ তথ্য, নিয়োগ অনুমতি। সো আজকে আমরা নিয়োগ অনুমতি দুবাই RL2400 এই বিষয়টি আপনাদের সঙ্গে উপস্থাপন করব। এটি প্রকাশের তারিখ হলো 2024 সালের নভেম্বরের 19 তারিখে এই নতুন নিয়োগ অনুমতিটি প্রকাশ পেয়েছে। সো দুবাইয়ের কোন প্রতিষ্ঠানে নিয়োগ অনুমতিটি প্রকাশ পেয়েছে, বাংলাদেশের কোন এজেন্সি এটি নিয়ে এসছে, সো এবং কতজন লোক নিবে, তাদের স্যালারি কত, সুযোগ সুবিধা কি, সমস্ত ডিটেলস আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করে দেখাবো। তবে মূল ভিডিওতে যাওয়ার পূর্বে আপনাদের সকলকে অনুরোধ করছি জবস অ্যান্ড ক্যারিয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায় এবং সমস্ত দেশি বিদেশি নতুন ভিডিওর আপডেটগুলো আপনার সাথে সাথে পেয়ে যান। এই মুহূর্তে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন জবস অ্যান্ড ক্যারিয়ার চ্যানেলের ভেরিফাইড ফেসবুক পেজ। সো এই পেজটিতে আপনারা অবশ্যই লাইক ফলো করে দেবেন এবং এই পেজের মাধ্যমে কিন্তু আপনারা সমস্ত ভিডিও, নতুন জবের অফার, সার্কুলার, ভয়েস রিলেটেড ইনফরমেশন, সরকারি বেসরকারি চাকরির নিউজগুলো সবার আগে পাবেন। এবং আমাদের এই ভেরিফাইড ফেসবুক পেজের মাধ্যমে আপনাদের সবচেয়ে বিশেষ যে সার্ভিস সেটা হচ্ছে মেসেঞ্জার। সো মেসেঞ্জারে আপনারা সরাসরি মেসেজ করে কিন্তু আমাদেরকে আপনাদের বিভিন্ন জিজ্ঞাসা প্রশ্ন সম্পর্কে জিজ্ঞেস করতে পারেন এবং আমাদের মেসেঞ্জারের মাধ্যমে এখন পর্যন্ত যতজন মেসেজ করেছেন তাদের প্রত্যেকে রিপ্লাই দেওয়া হয়েছে। সো মেসেঞ্জারের মাধ্যমে আপনারা দ্রুত সময়ের ভিতরে কিন্তু আপনাদের কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তর পেতে পারেন। একই সঙ্গে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের জবস অ্যান্ড ক্যারিয়ার চ্যানেলের ভেরিফাইড ইউটিউব পেজ। সো আমাদের ইউটিউব পেজে কিন্তু আপনারা আসলে দেখতে পাবেন হাঙ্গেরি, জার্মানি, রাশিয়া, ওয়েসেল সহ বিভিন্ন দেশি বিদেশি জব পারমিট, ওয়ার্ক পারমিট এবং ভিসা প্রসেসিংয়ের ভিডিওগুলো এখানে থেকে থাকে। একই সঙ্গে আপনারা সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি দেশে এবং সরকারি বেসরকারি লেটেস্ট যে জব সার্কুলারগুলো থাকে এগুলো কিন্তু জবস অ্যান্ড ক্যারিয়ার চ্যানেলের ইউটিউব পেজের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন। তো চলুন আজকের মূল ভিডিওটি আমরা দেখে আসি। সো নিয়োগ অনুমতি দুবাই, সো এটি একটি পিডিএফ রয়েছে। চলুন আমরা পিডিএফটি ডিটেলস আলোচনা করি। মহানপুজি বাংলাদেশ সরকার, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ভবন, ইস্কাটন গার্ডেন, রমনা, ঢাকা। কর্মসংস্থান www.probasi.gov.bd। সো তাদের প্রকাশিত যে নিয়োগ অনুমতিটি সেটি আজকে আপনাদের সঙ্গে তুলে ধরছি। সো উপযুক্ত বিষয়ে রিক্রুটিং এজেন্সি মেসার্স স্টার্লিং ইন্টারন্যাশনাল লিমিটেড RL2400 এর আবেদনের পরিপ্রেক্ষিতে সংযুক্ত আরব আমিরাত দুবাইস্থ ইমদাদ LLC কোম্পানিতে নিম্নবর্ণিত পদে 400 জন কর্মী নিয়োগ অনুমতি নিম্নলিখিত শর্ত সাপেক্ষে প্রদান করা হলো। তো আমরা চলুন প্রথমে একটু ডিটেলসে দেখে আসি। রিক্রুটমেন্ট এজেন্টের নাম, ঠিকানা, মোবাইল নাম্বার। এজেন্টের নাম হচ্ছে স্টার্লিং ইন্টারন্যাশনাল লিমিটেড RL2400। তো এটার ঠিকানা হলো প্রীতম জাম টাওয়ার, লেভেল 14, 37/2, আপনার কালভার্ট রোড, পুরানা পল্টন, ঢাকা 1000। মোবাইল নাম্বার, এখানে দুটি মোবাইল নাম্বার দেওয়া রয়েছে, স্ক্রিনে দেখানো নাম্বার দুটি, আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারেন। গন্তব্য নাম হচ্ছিল সংযুক্ত আরব আমিরাত দুবাই এবং নিয়োগকারীর কোম্পানির নাম ও ঠিকানা হলো ইমাদ LLC, PO বক্স 1822 দুবাই UAE। টেলিফোন নাম্বার এবং www.imad.ae একটি ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া রয়েছে। এবার চলুন আমরা পদের নাম ও কর্মী সংখ্যা দেখি। প্রথমেই যেটা রয়েছে সেটা হচ্ছে আপনার ক্লিনার। সো জেন্ডার 50 জন ক্লিনার। সো যেটা মাসিক বেতন ধরা হচ্ছে দুবাই দেড়হাম 900 এবং আপনার ক্লিনার জেনি রিলার লেবার 300 জন। এখানে আপনার মাসিক দেড়হাম ধরা হচ্ছিল 800 এবং ওয়াচম্যান 50 জন। সো এখানে আপনার মাসিক দেড়হাম ধরা হচ্ছে 1100। তো সর্বমোট 400 জনের একটি নিয়োগ অনুমতি দেখা যাচ্ছে। তো অন্যান্য সুযোগ সুবিধা যেটা রয়েছে সেটা হলো আহার বা খাদ্য, বাসস্থান, যাতায়াত, ইন্স্যুরেন্স ও চিকিৎসা ফ্রি। তো চুক্তির মেয়াদ 2 বছর। বিমান ভাড়া উভয় পথ, বাংলাদেশ থেকে দুবাইতে যাওয়া এবং দুবাই থেকে বাংলাদেশে ফেরত আসা, এটা কিন্তু ফ্রি, মানে কোম্পানি বহন করবে। কর্মঘণ্টা 8 ঘন্টা, সপ্তাহে কর্মদিবস 6 দিন।
চাকুরির অন্যান্য শর্তাবলী সংযুক্ত আরব আমিরাতের শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে। সো অভিবাসন ব্যয় যেটা বলা হচ্ছিল সেটা 55,210 টাকা। সো এটাকে আপনাদের বহন করতে হবে। আমরা যে শর্তাবলী রয়েছে সেটা একটু দেখে আসি। প্রথমে বলা হচ্ছিল প্রতি ফ্লাইটে সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সির একজন প্রতিনিধি কর্মীদের সাথে সংযুক্ত আরব আমিরাতে যাবেন অথবা সংশ্লিষ্ট বিমানবন্দরে কর্মীদের গ্রহণ করার জন্য আবশ্যিকভাবে উপস্থিত থাকবেন। নির্দেশনা অনুসারে কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করতে হবে এবং স্বাস্থ্যবিধি সংক্রান্ত নিয়ম কানুন প্রতিপালন করতে হবে। প্রত্যেক গ্রুপে বাংলাদেশের কর্মী সংযুক্ত আরব আমিরাত পৌঁছানোর পর সংশ্লিষ্ট রিক্রুটমেন্ট এজেন্সি অত্র মন্ত্রণালয় বিএমইটি এবং দুবাই বাংলাদেশ কনসুলেট জেনারেল এর প্রতিবেদন দাখিল করতে হবে। তো কর্মী নিয়োগের চুক্তিপত্রে বাংলার আবেদনকৃত কপি বিএমইটি কর্তৃক সত্যায়ন করে প্রত্যেক কর্মীর প্রদান নিশ্চিত করতে হবে। সো এখানে আরও যেটা বলা হচ্ছিল বহির্গমন ছাড়পত্র প্রদানের পূর্বে বিএমইটি তে চাহিদাপত্র বা ক্ষমতাপত্র অন্যান্য মূল কাগজপত্র দাখিল করতে হবে। সো সর্বোচ্চ খরচ যেটা কর্মীর ভিসা এবং ফ্লাইটের নিশ্চিত হওয়া সাপেক্ষে রিক্রুটমেন্ট এজেন্সি কর্তৃক অভিবাসন ব্যয় বাবদ সর্বোচ্চ 55,210 টাকা কর্মীর নিকট হতে চেক, ব্যাংক ড্রাফট বা পে অর্ডারের মাধ্যমে গ্রহণ করা যাবে। সো রিক্রুটমেন্ট এজেন্সি কিন্তু সর্বোচ্চ 55,000 টাকা নিতে পারবে, এর বেশি নয়, 55,210 টাকা। সো এটি আপনারা নোট করে নেবেন এবং এটি প্রদানের মাধ্যম হচ্ছিল ব্যাংক ড্রাফট বা চেক বা পে অর্ডার। সো এর বাইরে অন্য কোনো মাধ্যমে কিন্তু টাকা প্রদান করা হবে না। এর বেশি যদি আপনাদেরকে দিতে হয় সো আপনারা কিন্তু আমি ভিডিও শুরুতে যেটা বলেছিলাম প্রবাসী কল্যাণ এবং মন্ত্রণালয়ে সরাসরি অভিযোগ জানাতে পারেন। চুক্তিপত্রের কোনো শর্ত লঙ্ঘন হবে না। অনুমোদিত কর্মীর কোম্পানিতে অবশ্যই চাকুরি পাবে এবং প্রত্যেক কর্মীকে প্রস্তাবিত বেতন ভাতা অবসর অন্য সুযোগ সুবিধা দেওয়া হবে। কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে সংশ্লিষ্ট রিক্রুটমেন্ট এজেন্সিকে কর্মী থাকা, খাওয়া, খরচ ও প্রত্যাবর্তন ব্যয় সহ কর্তৃক আরোপিত ক্ষতিপূরণ প্রদানে বাধ্য থাকবে মর্মে 300 টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা দাখিল করতে হবে। সো চাকরির শর্তাবলী সংযুক্ত আরব আমিরাতের শ্রম আইন অনুযায়ী ভিসা, ডেলিভারি, ডেলিগেশন সংক্রান্ত হালনাগাদ তথ্য যাচাই করা, বিমান ভাড়া সহ অন্যান্য ফি প্রযুক্ত না হলে তা কর্মীর উপর প্রযোজ্য হবে না, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধরনের ইনফরমেশন রয়েছে। যেমন দক্ষতার ভিত্তিতে কর্মী প্রেরণের ক্ষেত্রে সংশ্লিষ্ট দক্ষতার বিষয় নিশ্চিত হয়ে স্মার্ট কার্ড ইস্যু করতে হবে এবং ডাটাবেস থেকে কর্মী নেওয়ার বিষয়টি মহাপরিচালক বিএমইটি নিশ্চিত করবে। কর্মীর ফ্লাইট নিশ্চিত হওয়ার পরে সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সি কর্তৃক ফ্লাইট তালিকা এবং অন্যান্য যে বিষয় রয়েছে সেগুলো পূরণ করা হবে। তো মহাপরিচালক জনশক্তি কর্মসংস্থান ব্যুরো এবং কাকরাইলের যে অফিস সেখানকার বিভিন্ন সাক্ষ্য সম্বলিত সাইন এবং সিন এখানে রয়েছে। তো এখানে বিএমইটি যে বাংলাদেশের যে প্রতিষ্ঠান রয়েছে সো তাদের ডাটাবেস থেকে কর্মী নিয়োগের কথা নিচে বলা রয়েছে। সো এই বিষয়গুলো, সো এখানে যে একটি নিয়োগ বিজ্ঞপ্তি বা অনুমোদন দেওয়া হয়েছে, তো আমরা আশা করব যে এখানে কোনো রকমের হয়রানি হবে না এবং বাংলাদেশ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এই বিষয়টি মনিটরিং করবে। কারণ নিয়োগ অনুমতি যদি প্রদান করা হয় এবং সেই দেশে যদি বাংলাদেশের যে 55,210 টাকার কথা বলা রয়েছে এবং যে সুযোগ সুবিধা বা বেতনের কথা বলা রয়েছে এগুলো যদি নিশ্চিত না হয় তো সেগুলো কিন্তু অত্যন্ত দুঃখজনক এবং এগুলো কিন্তু দেশের বাইরে আমাদের রেপুটেশনকেও অনেকভাবে প্রশ্নবিদ্ধ করে। তো আশা করব নতুন গভর্নমেন্টের অধীনে প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এই বিষয়গুলো অত্যন্ত কঠিনভাবে পর্যবেক্ষণ করবেন এবং কোনো ধরনের হয়রানি ছাড়া এবং এখানে যে সার্কুলার রয়েছে 55,210 টাকা দিয়ে 400 জন কর্মী, দক্ষ কর্মী অবশ্যই সংযুক্ত আরব আমিরাতে যে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করে এবং বৈদেশিক মুদ্রা অর্জনে দেশকে সাহায্য করতে পারবে। তো এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান এবং আরও কোনো ইনফরমেশন এবং লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য জবসান ক্যারিয়ার চ্যানেল সাবস্ক্রাইব করুন। ভিডিওটি শেয়ার করে দিন আপনাদের কমিউনিটির মাঝে যেন আপনার মতো আরও অনেকে দেখে এটি উপকৃত হতে পারে। সো দুবাই নিয়োগ অনুমতিটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আর রিক্রুটমেন্ট এজেন্সি এবং কোম্পানি এবং অন্যান্য সুযোগ সুবিধা সহ। তো সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, জবসান ক্যারিয়ার চ্যানেলের সঙ্গেই থাকবেন। আজকের মতো এখানে ভিডিওটি শেষ করছি। শুভ বিদায়।